হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। শুভ নববর্ষ সকলকে। এটা ছিল নববর্ষের সকালবেলায়। আমি স্নান করে রেডি হয়ে গেছিলাম, একটু পুজো দিয়ে নিয়েছিলাম ঘরে। এটা হলো আমার মায়ের সাজানো ছোট্ট ঠাকুরের সেট আপ। আমাদের বড় ঠাকুর মন্দিরও রয়েছে নিচে, যেটা হলো এটা। এখানেও আমি পুজো দিয়ে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম মায়ের কাছে। ইনি হলেন আমাদের বাড়ির মা। খুব মিষ্টি না দেখতে। মাকে আমি একটু মালা পরিয়ে নিয়েছিলাম। তারপরে ইনি হলেন যোগমায়া। তারপরে চলে গেছিলাম আমি আমার বাপ্পার কাছে, যে কিনা আমার রোজ দিনের সঙ্গী। আমি লিটারেলি ফিল করি যখন আমি কোনো বিপদে পড়ি বা কোনো সমস্যার সম্মুখীন হই, তো তখন আমি একে ডেকে সবসময় সাড়া পাই। আর সত্যি কথা বলতে আমি বাপ্পাকে অনেক বেশি বিশ্বাস করি। আর আমার মনে হয় আমি ছোটোবেলার থেকে এত পুজো দেখে মানুষ হয়েছে যে আমি স্পিরিচুয়াল জিনিসটাতে খুব বিশ্বাসী। তো দেন এগুলো সেরে আমি একটা ডিমের অমলেট করে খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। আর এটা হলো আমাদের কালী মন্দির, তোমরা সবাই চিনবে যারা এখানে থাকো। তো এখানে আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম সন্ধ্যে পুজোর জন্য, কারণ তখন তো পুজো সম্ভব নয়, অলরেডি তখন 2-2:30 বাজে। দেন আমি কেক নিয়ে চলে গেছিলাম নিমন্ত্রণ খেতে। নিমন্ত্রণ বলতে মৌমিতাদের বাড়ি আমার দুপুরে সেদিন নিমন্ত্রণ ছিল, তো নিমন্ত্রণ তো মিস করা যাবে না। এই যে তারপরে আমাদের বার্থডে গার্ল ঢং করছিল ক্যামেরার সামনে। তারপরে আমি ওকে বলছিলাম যে দেখ, তুই আমাকে যে ড্রেসটা গিফট করেছিস বার্থডেতে, ওটা পরেছি। তো ও আমাকে এই ড্রেসটা দিয়েছিল, যেটা কিনা চলে গেছে 4 তারিখ আমার বার্থডে। এখানে অনেক খাবার দাবার গোছাচ্ছিল সবাই। এই যে আমাদের মৌমিদি। তারপরে আমরা এই হাসি মজাক করতে করতে মৌমিতাকে খেতেও দিয়ে দিয়েছিল কাকিমা। আর এখানে ও খেতে বসে পড়েছিল। তো এখানে ওর বার্থডে কেকটাও খুব সুন্দর ছিল এখানে মাটন, চিকেন, মাছ, ডাল, চিংড়ির মালাইকারি। মাটনটা যা হয়েছিল কাকিমার হাতের, অসম। তো এখানে সব বড়রা ওকে আশীর্বাদ করছিল। আমি আর মৌমিতি ছিলাম সেদিনের ক্যামেরাম্যান। জেঠি আবার আমার গালে একটু কেক মাখিয়ে দিয়েছিল। দেন আমরা দেখছিলাম যে ওর ইনকামটা বেশ ভালোই হয়েছে সেদিন মৌয়ের। তারপরে সবাই মিলে খেতে বসে পড়ি। মৌ আমার পাশে নিয়েছিল, কারণ ও অতগুলো খাবার একা খেতে পারতো না। সবার জন্য আলাদা খাবার থাকলেও ওই সবাই মিলে একসাথে খাওয়ার মজাটা যেন একটু আলাদা হয়। তারপরে আমি আর মৌমিদি পাশের রুমে এসে একটু রেস্ট করছিলাম। আমি বলছিলাম যে চলো তাড়াতাড়ি করে ঘুমিয়ে নিই, তারপরে আমাদের বিকেলের জন্য আবার রেডি হতে হবে, ওর বার্থডে পার্টি আছে। এখানে মৌমিতা মেকআপ রিমুভ করছিল। আমি জানি ক্লিপটা দেখলেও আমার উপর চেঁচামেচি করবে, বাট আই ওয়ান্ট টু অ্যাড দিস ক্লিপ। দেন আমি একটু শুয়েছিলাম, কিন্তু ভাবছিলাম যে আমার তো বাড়ি যেতেই হবে। তারপরে আমি আবার উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে বাড়ি চলে আসি। এই ব্লগের সেকেন্ড পার্ট আসবে, সো প্লিজ যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ গিভ ইট আ লাইক অ্যান্ড বাই বাই, টাটা সকলকে।